দেখো নিয়ে নিয়েছি কত ধরনের ফল। এই তরমুজটা কেলের শ্বাস। দেখো নিয়ে নিয়েছি কত ধরনের ফল। এই তরমুজটা কি দেয়া যেতে পারে? না, তরমুজটা দেব না। দেব হচ্ছে গিয়ে কলা, আঙুর, পেঁপে, আপেল, আর এই হচ্ছে একটা ফ্রুটি। সব অল্প অল্প করে কেটে নেব। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ফ্রুটস কাস্টার্ড। রেসিপিটা তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। একদম অন্যরকমভাবে তৈরি করব। নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এটা ছাড়া তো হবে না কাস্টার্ড বানানো। আর লাগবে হচ্ছে গিয়ে দুধ। তাহলে চলো বানিয়ে ফেলি স্পেশাল একটা খাবার। দুধ বয়েল হতে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি তাল মিশ্রি। তোমরা চিনি দিতে পারো। এখানে নিয়েছি নর্মাল দুধ। এর মধ্যে দিয়ে দেবো এই চামচের 2 চামচ কাস্টার্ড পাউডার। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে গাঢ় হয়ে যাবে। আমি এবারে এই কাস্টার্ড পাউডারটা গোলানো কাস্টার্ড পাউডারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। গোলানো কাস্টার্ড পাউডারটা দিয়ে আরও 2-1 মিনিট মতো বয়েল করে নেব। দেখো কতটা গাঢ় হয়ে গেল। এবারে নামিয়ে নেব। এবারে এই বাটিটাতে ঢেলে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হবার জন্য। এখানে দেখো সব ফল কেটে নিয়েছি একদম কচি নারকেলের শ্বাস, কলা, কাজু, আপেল, আঙুর, ফ্রুটি আর পেঁপে। এবারে ফ্রিজ থেকে বার করে নিয়েছি কাস্টার্ড। এর মধ্যে এবারে মেশাবো এক এক করে। প্রথমে দিয়ে দিচ্ছি কলা, হাত দিয়েই দিচ্ছি। দেব কচি নারকেলের শ্বাস। আমি আনার দিলাম না, কারণ এই মুহূর্তে ডালিমটা আমার কাছে নেই। সব ফলগুলো মিশিয়ে দেব। সব ফলগুলো মিশিয়ে দিলাম। খেতে যা হবে না, তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগবে।